3 দিন হয়ে গেল বাবা বাড়িতে নেই। অসুস্থ দাদিকে নিয়ে ঢাকার হাসপাতালে, আর এইদিকে টানা বৃষ্টিতে বাবার সবজি ক্ষেত ডুবে গেছে হাঁটু সমান পানিতে। সকালে মা বললেন, খেতে গিয়ে যা পাবি নিয়ে আয়, না হলে আর কিছুই বাঁচবে না। ছোট ভাইকে নিয়ে চললাম ক্ষেতের দিকে। গিয়ে দেখি পানির কারণে সবজির ফলন কমে গাছগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে। তবু কয়েকটা দন্দুল বড় হয়েছে। ছোট ভাই সেগুলো কেটে নিল। ছোট ছোট কিছু উস্তেও ধরেছিল। আমি হাত দিয়ে উস্তেগুলো তুলে বুলে রাখলাম। কচি কচি কিছু বরবটিও ছিললাম। এইদিকে পুঁইশাকের কয়েকটা ডাটাও কেটে নিলাম। নিজেদের লাগানো সবজির স্বাদই যেন আলাদা। বাড়ি ফিরতে ফিরতে ভাবছিলাম, আজ নিজেদের ক্ষেতের সবজি দিয়েই সকালে রান্নাটা করব। বাড়িতে ফিরতেই মা আর নানি বসে গেলেন সবজি কাটতে। পুঁইশাকের কচি পাতা আর ডগার আঁশ ছাড়িয়ে ডাটাগুলো ছোট ছোট করে কাটলেন। এরপর উস্তেগুলো কুচি করলেন। উস্তের সঙ্গে আলু না দিলে আমার কাছে ভালোই লাগে না, তাই তো 2টা আলু কুচি করলেন। তারপর দুন্দুলের খোসা ছাড়িয়ে টুকরো করে কাটলেন, আর বরবটিগুলো বড় বড় করে কেটে রাখলেন। আজ দুন্দুল ও বরবটির ভর্তা করা হবে। সবকিছু কাটা শেষ হলে মা ভালো করে ধুয়ে নিলেন। কয়েকদিন আগে বাজার থেকে আনা গুড়া চিংড়ি ফ্রিজে রাখা ছিল, সেটাও বের করলেন। চুলায় আগুন ধরেই বসালেন কড়াই। তেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি বাদামি করে ভেজে নিলেন। তারপর কুচি করা উস্তে আর আলু দিয়ে লবণ মিশিয়ে ঢাকনা দিলেন। উস্তে ধোয়ার আগে মা একটু কষলিয়ে ধুয়ে নিয়েছিলেন, এতে নাকি তেতু ভাবটা অনেকটাই কমে যায়। আর উস্তে ভাজার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, এটাই মায়ের বহু বছরের অভিজ্ঞতা। ভাজা হয়ে গেলে নামিয়ে রাখলেন। এরপরে আবার বসালেন কড়াই। সামান্য তেলে অল্প পেঁয়াজ কুচি ভেজে মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু পানি দিলেন, যেন মশলাটা পুড়ে না যায়। তারপর গুঁড়ো চিংড়ি দিয়ে লবণ মিশিয়ে কিছুক্ষণ ভালো করে কষালেন। কষানো হলে কেটে রাখা পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষালেন। এদিকে অন্য চুলে আরেকটা কড়াই বসিয়ে কেটে রাখা দুন্দুলগুলো সিদ্ধ করতে দিলেন। এতে আলাদা করে পানি দেওয়ার দরকার হয়, নিজের পানিতে সিদ্ধ হয়ে যায়। মা একটু পোড়া পোড়া করে নিলেন। পুঁইশাকের ডাঁটা নরম হয়ে এলে 2টা আলু টুকরো করে দিয়ে আবারও কিছুক্ষণ কষালেন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা। ফুটে উঠতেই ধনিয়া গুঁড়ো ছিটিয়ে দিলেন। আলু সিদ্ধ হয়ে গেলেই রেসিপিটা একদম প্রস্তুত। আজকের এতগুলো রেসিপির মধ্যে ছোট চিংড়ি দিয়ে পুঁইশাকের এই রেসিপিটাই সবচেয়ে স্পেশাল। এরপর আবার কড়াই বসিয়ে সামান্য পানি দিলেন। বরবটিটাও পোড়া পোড়া করে সিদ্ধ করলেন। ভর্তার জন্য মা কয়টা শুকনো মরিচও ভেজে নিবেন। এরপরই ভর্তা বানানোর পালা। প্রথমেই বানাবেন দুন্দুল ভর্তা। পাটা ধুয়ে কয়েকটা শুকনো মরিচ বাটলেন। তারপর সেই মরিচের সঙ্গে দুন্দুল আলতো করে বেটে নিলেন। মরিচের সঙ্গে দুন্দুলটা বাটার পর দিলেন পেঁয়াজ আর লবণ। ধনেপাতা থাকলে আরো সুন্দর একটা ঘ্রাণ আসতো। এরপর বানাবেন বরবটি ভর্তা। প্রথমে শুকনো মরিচ বেটে নিয়ে তার সঙ্গে সিদ্ধ করা বরবটি মিশিয়ে বেটে নিলেন। বরবটির ভর্তাটাও আমাদের বাড়িতে সবার খুব প্রিয়। এই 2 রকম ভর্তা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। সব রান্না শেষ হলে আবার পরিবেশন করার পালা। আচ্ছা, আজকের এই রেসিপিগুলোর মধ্যে কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি, নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই ফলো করবেন কেপিস কুকিং ব্লগ।